সবকিছুরই শেষ আছে। শক্তিশালী স্রোতস্বিনী নদীও মৃত নালায় পরিণত হয়। শত বছর স্থায়ী শাসনামলও পতিত হয়ে মানুষের মন থেকে হারিয়ে যায়। ইসরায়েলেরও বিদায় ঘণ্টা কি বেজে গেছে? দেশটির এত যুদ্ধাস্ত্র, এত সামরিক গোয়েন্দাগিরি আজ আর কাজ করছে না কেন? তাদের এত দম্ভের আয়রন ডোম ইদানিং কেন এত ব্যর্থ হচ্ছে? ইয়েমেন থেকে ছোড়া দূরপাল্লার হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানল, এমনও দেখতে হলো ইসরায়েল আর তার মিত্রদের। ক্ষেপণাস্ত্রটি যখন ছুটে আসছিল তখন ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। প্রাণ বাঁচাতে আশ্রয়ের জন্য ছুটতে থাকে 2 মিলিয়নেরও বেশি ইসরায়েলি। ইসরায়েলের ইতিহাসে এটি এক নজিরবিহীন ঘটনা। বলা হচ্ছে স্থানীয় সময় সকাল 6:35 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি খোলা স্থানে আঘাত করে। প্রচণ্ড শব্দে এলাকাটি কেঁপে ওঠে, যা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের আওয়াজ বলে দেশটির সেনাবাহিনী জানায়। এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করা হচ্ছে। হুথি মিডিয়া কর্মকর্তা নাসিরুদ্দিন আমির এক্সে পোস্ট করে জানিয়েছেন 20টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তাদের ক্ষেপণাস্ত্রটিকে আটকাতে ব্যর্থ হয়। হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রবিবার জানান, তাদের নতুন এই সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রটি মাত্র 11.5 মিনিটে 2040 কিলোমিটার পথ উড়ে গিয়ে তেল আবিবে একটি সামরিক টার্গেট সফলভাবে আঘাত করেছে। তার বক্তব্য, এই আক্রমণ ইয়েমেনের কৌশলগত সামরিক প্রচেষ্টার 5ম পর্বের অংশ। এটি তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রমাণ। তিনি জানান, এই নতুন প্রযুক্তিগুলো সমস্ত মার্কিন ইসরায়েল ভূমি ও সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতাসহ ডিজাইন করা হয়েছে। হুথি কোনো ভৌগোলিক প্রতিবন্ধকতা বা মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীর পাল্টা পদক্ষেপে নিরস্ত্র হবে না বলে জোর অঙ্গীকার করেছেন ইয়াহিয়া সারি। আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের ক্ষতি করার যে কোনো চেষ্টার জন্য হুথিকে চড়া মূল্য দিতে হবে। এদিকে হামাস এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য হুথির প্রশংসা করে বলেছে যে গাজায় যুদ্ধ শেষ না করা পর্যন্ত ইসরায়েল নিরাপত্তা পাবে না। ইয়েমেনি মিলিশিয়া বাহিনী হুথি 2014 সাল থেকে তাদের সামরিক সক্ষমতা দেখাতে শুরু করে। হুথির প্রায় 20 থেকে 36 হাজার যোদ্ধা এবং সমৃদ্ধ অস্ত্রাগার রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানি সরঞ্জাম বা উপাদান দিয়ে তৈরি হুথির অস্ত্রাগারের মধ্যে ব্যালাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ও জাহাজ বিধ্বংসী অস্ত্র রয়েছে।